মাশাআল্লাহ, অনেক চমৎকার সুন্দর সাইলেজ। সাইলেজ খাওয়ানোর একটা উপকার হইলো কি, ধরেন যেই টাকা ঘাস কাটার লোকের দেয়া লাগতে, সেই টাকা দিয়ে সাইলেজ হয়ে যায়, যন্ত্রণা মুক্ত। কিভাবে বলেন তো আপনি? হ্যাঁ, কিভাবে? এটা কি হলো? আমি বুঝলাম, আমার একটু বুঝাও বলেন। একটা ঘাস কাটার লোক যদি রাখা হয়, এখনকার দিনে তারা বেতন দিতে হবে মিনিমাম 18 থেকে 20,000 টাকা। হ্যাঁ, মাসে মাসে। এই বেতন দেওয়ার পরে তারপরে তার পিছনে জামা কাপড় অন্যান্য চা বিড়ি খরচ মিলে আরো 5,000 খরচ আছে, 25,000। তা আমি 25,000 টাকায় সাইলেজ কিনতে পারি ধরেন প্রায় 1.5 টন। 1.5 টন সাইলেজ হলে আমার এখানে খাবার হয়ে যায়, আমার খাবার হয়ে যায়। হ্যাঁ, 1 মাসের খাবার হয়ে যায়। তা সুতরাং সাইলেজের মানে প্রয়োজনীয়তাটা খুব একটা নাই, মানে লোকের দরকার নেই বা ঘাসের দরকার নেই। আর সাইলেজ খাওয়ালে উপকার হলো যে হয় না, ওটা ওদের কৃমিটা কম হয়, কৃমি হয় না বলা যায়। এটা কি দিচ্ছেন? এটা হচ্ছে দানাদার। দানাদার সাথে কি কি আছে? টোটাল মানে এখানে টিএমআর আর কি, টোটালটা না, টিএমআর তো করবেন আর হ্যাঁ করতেছি। দানাদার ভিতরে কি কি দিচ্ছেন? দানাদারের মধ্যে এখানে আছে গমের ভুসি আছে, ভুট্টা আছে, মুগের ভুসি আছে, তারপরে এটা হচ্ছে সোলার ভুসি, তারপরে হচ্ছে ওই যে ডিআরবি, তারপরে হচ্ছে ডিপি পাউডার আছে, তারপরে হচ্ছে আপনার মানে কি বলে এটাকে, ওই ভুট্টার গুঁড়া আছে বা মানে চালা ভুট্টা আর কি। সবকিছু মিলে 7-8টা পদ মিলে একটা আমি দানাদার তৈরি করি আর কি, আমি নিজেই করে নিই এটা। টিএমআর তো করতেছেন, জি। সাইলেজ দিলেন কতটুকু আর এই দানাদার দিবেন কতটুকু? আমি সাইলেজ দিলাম হচ্ছে 16.5 কেজি এইখানে সব মিলে। জি জি, ওই যে যে প্লাস্টিকের প্যাকেট ওখানে 16.5 কেজি সাইলেজ ছিল। আবার যিনি আনতে গেলেন, আমরা এই ছবি আর এটা দেখতে থাকি। টিএমআর তৈরি হবে আগে, তার আগে আমরা এটা দেখে নিচ্ছি, পরিমাণটা দেখে নিচ্ছি। আর এইগুলো যারা খাবে তাদেরকে এটা দেখে নিচ্ছি, খাবে এরা। হ্যাঁ, এবার এটা এটা কি দিচ্ছে? এটা হচ্ছে খড় 0 সাইজের খড় কাটা, খড় ডাইরেক্ট খড়। কিন্তু এটা দেখি তো মনে হচ্ছে অন্য কিছু মনে না হচ্ছে। না, ডাইরেক্ট খড়। এখন খড়টা কিভাবে কেটে কেটে দিয়েছে, বোঝার উপায় নেই যে এটা খড়। এটা বোঝার উপায় নেই যে এটা খড়। মনে হবে যে কোনো একটা ভুসির উপাদান। আপনার এই খড়টা তো মনে হচ্ছে কোনো একটা ভুসির উপাদান। না, ওই কাটাটা ছোট 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 করে কাটা, সেই জন্য আর কি মনে হচ্ছে। আসলে গরু বাছুর ছাগল ভেড়া দুম্বা যারা খাবার দেন না কেন, একটু যত্ন সহকারে খাওয়ালেই কিন্তু তার বেনিফিটটা পাওয়া যায়। উনি দিচ্ছেন এই যে খড়টা কিভাবে কাটছে, মনে হচ্ছে যে একটা ভুসি। আমি প্রথমে ভাবছিলাম মনে হয় সোলার ভুসি, কিন্তু না, এটা ডাইরেক্ট ধানের খড়। আপনারা দেখলে কি কেউ বুঝবেন যে এটা ধানের খড়? দেখলে মনে হচ্ছে না যে সোলার ভুসি। সোলার যে কালার, ধূসর কালার, এটাও কিন্তু সেই ধূসর কালার। এটা হলো জানতে হবে এবং যত্নবান হতে হবে। যে কোনো প্রাণী আপনি পালন করেন না কেন, প্রথম কথা হলো জানতে হবে, তারপরে কথা হলো যত্নবান হতে হবে। এখন এই যে মিক্সিং চলছে, তাহলে কতটুকু পড়লো? 16 কেজি ধরেন, 4টা দিচ্ছেন, এক জায়গায় 4 এক কেজি। বেলায়, হ্যাঁ, 4 কেজি হলো প্রতি বেলায় আর কি। আমার এখানে 16.5 কেজি সাইলেজ, আর হচ্ছে 5 কেজি দানাদার, আর 1.5 কেজি হচ্ছে খড়। এইটা দিয়ে টিএমআর তৈরি করি। সকালবেলা যে টিএমআরটা বানাই, ওর মধ্যে 1/2 কেজি নালি 10 কেজি পানির সাথে গোলে ওইটা মিক্স করি। বিকালে ওইটা দেই না, বিকালে মানে শুকনা সাইলেজ দিই। তাহলে এই টিএমআর করে দেন কি কখন? টিএমআর 2 বেলাই হয়। সকালে দেন মানে সকাল বলতে সকালে 8:30 থেকে 9টার মধ্যে। সকাল 8:30 থেকে 9টা? জি, সকালে যে খাবারটা দেই তখন ওইটার সাথে নালির পানি দেই, ওইটা 10 কেজি অ্যাড হয়। মানে 1/2 কেজি নালি 10 কেজি পানির সাথে মিলায়, 1/2 কেজি না মানে 1 কেজি নালি 10 কেজি পানির সাথে মিলাই দিই আর কি। 1 কেজি নালি 10 কেজি পানি? জি, মিক্স করে এই খাবারটার সাথে মিশাই দিই, আর বিকালে খাবারটা শুকনাই দিই।
এখন যেটা শুকনো দিচ্ছে। জি জি। এখন লালিটা দিচ্ছেন না কেন? বিকালবেলা একটু ড্রাই দেই, তাহলে হয় কি টেস্টটা চেঞ্জ হয় আর কি। সকালের টেস্টটা একরকম থাকে, বিকালে আরেক রকম টেস্ট থাকে। ও মানে একঘেয়েমি খাবার দিলে মানে ওদের, মানুষের যেমন এক জিনিস সবসময় খাইতে ভালো লাগে না, প্রাণীরও তো একই অবস্থা। না, হুমায়ুন ভাই, জি। আপনি কি এই সাইলেসটা দেন কখন? শুধু পিওর সাইলেস? সাইলেস না, আমি দুই বেলাই এরকম টিএমআর বানাই দিই। হ্যাঁ, আরেকবার বললেন যে যে শুধু একটা শুকনো সাইলেস দেন। না না, শুকনা সাইলেস দিই। মানে দুইবারই সব যা দেন খাবার যাতে দুইবার। একই রকম খাবার দুইবারই দেই, হ্যাঁ, শুধুমাত্র সকালের খাবারে ওই এই খাবারটার সাথে লালি মিক্স করে। 10 কেজি পানি 1 কেজি নালি মিক্স লালি করে মানে চিটাগুড়। চিটাগুড় ওইটা দিয়ে দিই। জি। আর বাদ বাকি একই, অলমোস্ট একই জিনিস খায়। তাহলে এখন মানে যে এটা দিবেন হলো 6টার সময় না 7টা? এখন 5:30 বাজে বিকালের খাবার। আর রাতের বেলা আর কোনো খাবার দিবেন না না? না, আর কোনো খাবার নেই। সারা রাত কিরা না খেয়ে থাকবে? হ্যাঁ, সব প্রাণী, গৃহপালিত সকল প্রাণী দিনের আলোতেই খায়, রাতের অন্ধকারে ওরা খাবার পছন্দ করে না। যা। এই যে, অনেকে বলে যে রাত্রে একটু খাবার দেওয়া উচিত না, এটার কোনো দরকার নেই, কারণ কোনো প্রাণী রাতের বেলা গ্রেজিং করে না, সবাই দিনের বেলা খায়। এই যে, হুম। আচ্ছা, এইখানে আছে এই 5টার জন্য একটা ভাই, জি। এই 5টার জন্য একটা। কি খাবার? হ্যাঁ, হ্যাঁ, এরা এই 5 জন প্রেগনেন্ট আর কি, এই জন্য ওদেরকে আলাদা করে রাখা হয়েছে। এরা সবাই মা হতে চলেছে, 5জনই প্রেগনেন্ট। জি, এই যে 5জন মা দুম্বা, এরা প্রেগনেন্ট, তাই এদেরকে একটু আলাদাভাবে যত্ন সহকারে খাওয়ানো হচ্ছে। আর এখানে হচ্ছে 3টা দিয়েছে, দেখুন এরা। আহ, আহ, আর এটা কি একটা পরিবার? এইটা একটা পরিবার, এটা হচ্ছে সাউথ আফ্রিকান ডরপারের একটা পরিবার, অরিজিনাল ডরপার পরিবার। এইটা বাবা, এটা মা, এটা ছেলে, প্রথম ছেলে, তারপরটা এটা মেয়ে। ও, তবে একটা জিনিস হচ্ছে কি, এই ডরপারটা আসলে মানে খাঁচায় পালার মতো না, মানে আমার কাছে খুব কষ্ট লাগে ওদের অ্যাক্টিভিটিস আমি যখন দেখি। ওরা হচ্ছে চড়ে বেড়ানো প্রাণী। তো আমি চাচ্ছিলাম যে কোনো মানুষ যদি, যে অনেকে রিসোর্ট টিসোর্ট আছে, কেউ যদি নিতে ইন্টারেস্টেড হয়, আমি এইটা ওনাদের দিয়ে দিতে চাচ্ছি। এই পুরো পরিবার ধরে? জি জি, পুরো পরিবার ধরে। একটা হলো মানে না, পুরো পরিবার black বলতে এই যে এই বাচ্চাটা, যেটা পাঠা বাচ্চাটা, হ্যাঁ। এটা আমার এক বন্ধু মানুষ আমার কাছে কিনে নিছে। হ্যাঁ। উনি ওনার এই ইয়ার সাথে, গারলের সাথে ক্রস করাবে, ও, এইটা নিয়ে যাবে। আর ওই বাকি 3টা আর কি আচ্ছা, এই ব্ল্যাক হেডটা হচ্ছে মা? মা। সাদাটা হচ্ছে, এটাও ব্ল্যাক হেড, কিন্তু ওইটা পুরো মাথাটা হেড ইয়ে আসে নাই, কালো আসে নাই। হুম, এটা হচ্ছে বাবা, আর ওইটা মেয়ে বাচ্চা। হুম। আমরা যেহেতু, আচ্ছা, এই যে সিঙ্গেল একা খাচ্ছে কেন? ও বাবা, ওরে বাবা, মানে ও কি সবাইকে ডমিনেট করে? ও না, ও এত ডমিনেট করে না, ও নিজেও ভয় পায় মাঝে মধ্যে। ও তো মাস্তান, ও এখানে একা খাচ্ছিল, পরে ওইখানে গেল, ওরা সবাই চলে আসলো, ওই যে আবার। এদের ভিতরেও কিন্তু মানে শক্তির একটা ব্যাপার স্যাপার আছে, যে ও আপনাকে একটা জিনিস একটু দেখাই। দেখা। বাংলাদেশে অনেক খামারি, অনেক মানুষ, ট্রেডাররা দুম্বা বিক্রি করে, মানুষকে ঠকায়। তো যারা নতুন দুম্বার খামার করবেন তাদের জন্য আমার একটা পরামর্শ আর কি। একটা জিনিস একটু দেখেন, এই যে এই দুম্বাটার পেছনটা দেখেন, পিছনের দিকটা, হ্যাঁ। এই পাশ থেকে আসলে দেখতে পারবেন, একদম মাঝ বরাবর দেখেন কাটা।
হ্যাঁ, কাঁটাটা একদম মাঝ বরাবর। এইটাই হচ্ছে অরিজিনাল টার্কিশ দুম্বা। ঠিক আছে। হ্যাঁ। অনেকে ওই সুবহানাল্লাহ মাশাআল্লাহ বলে পাঞ্জাবি টাঞ্জাবি পরে দাড়ি টাড়ি রাইখে টুপি টুপি দিয়ে হুম। মানে আল্লাহর নাম নিতে নিতে কাঁচা কাঁচা মিথ্যা কথা বলে যে এইটাই অরিজিনাল, এইটাই 100%। এগুলি একদম কাঁচা মিথ্যা কথা। দুম্বা জাস্ট এইরকমই হবে, এর থেকে একটু কম হইতে পারে, কিন্তু কাঁটাটা ঠিক মাঝ বরাবর আসবে। আর টার্কিশ দুম্বার কোনো লেজ হবে না, ছোট বড় কোনো রকম কোনো লেজ হবে না। টার্কিশ দুম্বার লেজ হবেই না। না, এই যে সেম দেখেন, এটাও একই অবস্থা, প্রত্যেকটা দুম্বার একই অবস্থা, একদম মাঝখান বরাবর কাটা থাকবে। এই যে এইটা দেখেন মাঝখান বরাবর কাটা। ওর অনেক বয়স হয়েছে, ওর পাটটা অতটা ইয়া না, বাট একদম মাঝখান বরাবর, প্রত্যেকটারই দেখেন মাঝখান বরাবর। অনেক সময় দেখা যায় যে এক সাইড ফুলা এক সাইড একটু কম থাকে, ওগুলোকে অসুস্থতার লক্ষণ নাকি? আসলে হয়েছে কি, মানে এক সাইড কম বেশি যদি থাকে ওইটা প্রবলেমের জন্যই হয়, কারণ এইটা তো আল্লাহ প্রদত্ত জিনিস, দুই পাশই একরকমই থাকবে, মানে ছোট বড় হওয়ার কথা না। কিন্তু এইটা যখন বাচ্চা দেয় তখন অনেক সময় পাটটা শুকায় আসে, কারণ এটা চর্বি থেকে বাচ্চা খাবার ওখান থেকে নেয়, আবার যখন কনসেপ্ট করে তখন আবার বডিটা ইয়া হয়ে যায়। মানে এই কি এই টার্কিশ দুম্বা নারী পুরুষ সবারই পিছনটা এরকম ভারী হবে? হ্যাঁ, সবারই পিছনটা ভারী হবে। পিছনটা ভারী হবে, মাশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি খালি দুম্বা। এই যে ছোট বাচ্চা, এর বয়স 2.5 মাস। ওটাই। এই যে 2.5 মাসের বাচ্চা, ওরও কিন্তু পার্ট দেখেন একদম পিছনটা হ্যাঁ। পুরোপুরি মাঝখান বরাবর, এই যে এই জায়গাটা মাঝখান বরাবর সমান। এ শুয়ে আছে কেন, অসুস্থ নাকি? না, ও জমিদার, শুয়ে শুয়ে খাইতে পছন্দ করে। স্বাস্থ্য খারাপ? হুম। ওর তো স্বাস্থ্য না, খারাপ। ওর ওই যে বাচ্চা, ওই বাচ্চার মা, ও ও বাচ্চা হইলে তো একটু স্বাস্থ্য ইয়া হয়, স্বাস্থ্যের জন্য খারাপ। মানে ও হইলো মানে শুয়ে খাইতে পারলে ভালো আর কি, জমিদারি করে শুয়ে শুয়ে খায়। খালি খাচ্ছে আর খাচ্ছে। এইটা হচ্ছে এই দুম্বাটার প্রথম বাচ্চা, এইটা হ্যাঁ। এর প্রথম বাচ্চা এইটা। এর 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 স্বভাব চরিত্র কেমন? এর এইটা এর সেকেন্ড বেবি হচ্ছে এই দুম্বা, মানে যেটা শুয়ে শুয়ে আছে, ওর সেকেন্ড বেবি ওখানে প্রেগনেন্ট অবস্থায় আছে, ওখানে ওই মাঝখানেরটা। মাঝখানেরটা এই এটা তো- সাপাটার পাশে যেটা ঘাটটা কালো ওই যে- মাথা ওই যে- উঠাইছে যেটা, ওইটা। পাঁচটার মাঝখানে এই যে এই পাশেরটা, জি জি জি, এটা এইটা হচ্ছে ওর সেকেন্ড বেবি, আর থার্ড বেবি হচ্ছে ওইটা। বাবা গো, ওই যেটা। তাহলে তো আপনি দুম্বা পালন করে সফল মানুষ তো আপনি। 1 বছর আগে তখন কটা দুম্বা ছিল? 6টা? বছর না, 2 বছর আগে। ও তো 2 বছর আগে আসছিলাম। 5টা ছিল, জি 2 বছর আগে 5টা ছিল। একবার আসলাম ছাদে, ওই তো এরকম একটা ফ্রি সময় আসছিলাম, জি। অনেক দর্শক দেখছিল সে ভিডিওটা, অনেক পছন্দ করছিল, মাশাআল্লাহ। বন্ধুরা, আমরা যেহেতু আসছি এই দুম্বার খামারে, হুমায়ুন ভাইয়ের সাথে দুম্বা পালন নিয়ে অনেক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রতিবেদন এখানে শেষ করছি। আপনারা আমাদের ছেড়ে যাবেন না, অনেক সুন্দর আলোচনা হবে, আপনারা আলোচনায় অংশগ্রহণ করুন। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।